বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই কিন্তু ফেসবুক ইউজ করে থাকি, বাট ফেসবুকে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে ফেসবুক আইডি ডিসেবল হয়ে থাকে। বাট আজকে মূলত আমি আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব যে টিপসটি ফলো করলে আপনাদের ফেসবুক আইডি ডিসেবল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। সো তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে একটা টাচ করে, অবশ্যই বেল অপশনে একটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। সো বন্ধুরা, আমাদের কমেন্ট বক্সে একজন কমেন্ট করছে, অনন্য সরকার ভাইয়া, নতুন আইডি খুলে লাইভে গেলে আইডি বারবার ডিসেবল করে দেয়, তাই কি করলে নতুন আইডি দিয়ে লাইভ করা যাবে সেটা জানাবেন, আর কি কি নিয়ম মানতে হবে। দুইটা প্রশ্ন করা হয়েছে যে আইডি কেন ডিসেবল হচ্ছে বারবার, এবং দ্বিতীয়ত হচ্ছে আইডিতে কি কি নিয়ম মানলে আইডি আর ডিসেবল হবে না। সো আইডি ডিসেবলটা মূলত ফেসবুকের হাতে। তারপরে আমি আজকে আপনাকে কিছু টিপস দেবো এবং সবাইকে কিছু টিপস শেয়ার করবো, এবং আপনি কি নিয়মে আইডিটা খুললে আপনার আইডি ডিসেবল হবে না সেটা নিয়ে মূলত আজকে আলোচনা করবো একদম ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই আপনি একটু মনোযোগ সহকারে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা রাখছি আপনার হেল্পফুল হবেন। সো সর্বপ্রথম আপনার আইডি খোলার নিয়মটা আমি আপনাকে বলবো। তো সর্বপ্রথম আপনাকে একটা দিক খেয়াল রাখতে হবে যে আপনি যদি কিনা একই ফোন দিয়ে বারবার আইডি খোলার পরও যদি কিনা আপনার আইডির যদি ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন। সেই ক্ষেত্রে মূলত আপনি যেহেতু লাইভে গিয়ে আইডি ডিসেবল হচ্ছেন, সো আপনার লাইভে যে মেম্বার্সগুলো হয়তো বা আপনাকে রিপোর্ট করছে, আপনি চাইলে আপনার রিপোর্ট বক্সে গিয়ে আপনি চেক করতে পারেন। তো রিপোর্ট বক্সে গিয়ে চেক করার কোনো দরকার নেই, সিম্পলি আপনাকে একটা কাজ করতে হবে। আপনি একটা নতুন আইডি খুলবেন, এবং সবাইকে বলবো আপনাদের যাদের বারবার আইডি ডিসেবল হচ্ছে তারা মূলত কি করবেন। তারা মূলত একটাই কাজ করতে পারেন, সেটা হচ্ছে হয়তোবা আপনারা যখন একটি নতুন ফেসবুক আইডি খুলতে যাচ্ছেন তখন আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইমেজ শো হচ্ছে। সো আপনাদেরকে এই ইমেজ শো হওয়ার ফলে কিন্তু আপনাদের বারবার কিন্তু ফেসবুক ঠিক পেয়ে যাচ্ছে যে না, আগেও অনেকগুলো আইডি ডিসেবল হচ্ছে, সেই জন্য মূলত ফেসবুক কিন্তু বারবার আপনার আইডিটাকে কিন্তু রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে। সো তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা রিয়েল পার্সন হওয়া লাগবে। তো রিয়েল পার্সন হওয়ার জন্য আপনাকে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার এনআইডি বা পাসপোর্ট, আপনার যে কোনো একটা আপনাকে রিয়েল পরিচয় দেওয়া লাগবে। রিয়েল পরিচয় বলতে আমি আমার প্রোফাইল থেকে বলবো, যেমন আপনাকে আপনার রিয়েল নামটাকে অবশ্যই দেওয়া লাগবে। তারপর মূলত আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ এবং জন্ম সাল কিছু আপনাকে রিয়েল দেওয়া লাগবে। আর আপনার অবশ্যই আপনার প্রোফাইল পিকচারে একটা রিয়েল পার্সনের পিকচার দেওয়া লাগবে, ঠিক আছে। এরপরে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মূলত আপনার আইডিটা যদি বারবার ডিসেবল হয়, সেক্ষেত্রে আপনি আইডিটাকে লক করবেন। তো আইডিটাকে লক করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা মূলত আপনি থ্রি ডটে একটা টাচ করবেন। থ্রি ডটে একটা টাচ করার পরে এই জায়গাতে একটা অপশন পেয়ে যাবেন লক প্রোফাইল। জাস্ট আপনি এই জায়গা থেকে লক প্রোফাইল করে নিতে পারেন, এবং আপনার যদি ওই জায়গাতে লক প্রোফাইল না আসে, সেই ক্ষেত্রে আপনি যাবেন, আপনি আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এই জায়গাতে কিন্তু একটা লক প্রোফাইল পেয়ে যাবেন। এই জায়গা থেকেও কিন্তু আপনি চাইলে লক প্রোফাইল করে নিতে পারেন। তারপরে মূলত আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেইটা হচ্ছে মূলত আপনাকে প্রাইভেসি সেটিংসে আপনাকে ঢুকতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে আছে প্রাইভেসি সেটিংস, জাস্ট আপনাকে প্রাইভেসি সেটিংসে ঢুকতে হবে। প্রাইভেসি সেটিংসে ঢুকবার পরে আপনাকে একদম নিচের দিকে যেতে হবে। একদম নিচের দিকে যাওয়ার পরে আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা মূলত আপনাকে যাতে করে কেউ রিপোর্ট না করতে পারে বা আপনার কোনো কিছু যেন ক্ষতি না করতে পারে, সেই জন্য জাস্ট আপনি এই জায়গা থেকে ইমেল অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার, এই দুইটাকে জাস্ট আপনি এই জায়গাতে টাচ করে জাস্ট আপনি ওই জায়গাতে টাচ করে অনলি মি করে দিতে হবে, ঠিক আছে। আপনার হয়তো বা ফ্রেন্ড থাকতে পারে বা এভরিওয়ান থাকতে পারে, জাস্ট আপনাকে এই জায়গাতে ফ্রেন্ড করতে হবে বা অনলি করতে হবে। কি কি নিয়ম মানতে হবে সেইগুলো মূলত আমি আপনাদেরকে বললাম। এবার বলবো যে কেন আইডি বারবার ডিসেবল হচ্ছে। আইডিটা ডিসেবল হওয়ার মেন কারণ হচ্ছে আপনি রিয়েল পারসন না, সেই জন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যখন লাইভ করেন বা আপনাদের ফ্রেন্ডরা কিন্তু আপনাকে রিপোর্ট করছে, তাই আপনার আইডিটা বারবার ডিসেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার মূলত আপনাকে কিভাবে ফেসবুক আইডির রিয়েল আইডি খুলতে হবে, এবং রিয়েল আইডি খোলার পরও যদি ডিসেবল হয় তাহলে আপনাকে মূলত কি কি করতে হবে। সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মূলত আপনি ফেসবুক অ্যাপটাকে সর্বপ্রথম ডিলিট করবেন। ওকে, ফেসবুক অ্যাপটাকে ডিলিট করার পরে সিম্পলি আপনি যাবেন ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনার সর্বপ্রথম একটা ফাইল থাকবে 𝓟𝓛𝓔𝓐𝓢𝓔, জাস্ট আপনি 𝓟𝓛𝓔𝓐𝓢𝓔 ফাইলে একটা টাচ করবেন। টাচ করে জাস্ট এই জায়গা থেকে আপনি ওয়াল ডিলিট করে দেবেন। ওকে, সিম্পলি জাস্ট আপনি এখান থেকে ওয়াল ডিলিট করে দেবেন, কারণ ওয়াল ডিলিট না করলে কিন্তু আপনার ফোনে কিন্তু
অলরেডি আপনার ফোনে কিন্তু আপনার সকল ডাটা কিন্তু ওই ফাইলে কিন্তু জমা হয়ে থাকে। তাই আপনি যখনই ফেসবুকে আইডিটা খুলতে যাচ্ছেন তখন কিন্তু ফেসবুকে অ্যাপ কিন্তু আপনার ফোনকে কন্ট্রোল করছে। সো আপনার ফোনকে যখন সে কন্ট্রোল করছে তখন কিন্তু সে আপনার ফোনের সকল ডাটা কিন্তু সে জানে, ঠিক আছে। সো যে আপনি আগে কয়টা আইডি আপনার ডিসেবল হয়েছে, কী হয়েছে কি না হয়েছে সব কিন্তু সে জানে। এবং এরপরে আপনাকে মূলত আপনার ওই ফাইলটা ডিলিট করার পরে আপনি সিম্পলি প্লে স্টোর থেকে আবারও ফেসবুক অ্যাপটাকে ডাউনলোড করবেন। ফেসবুক অ্যাপটাকে ডাউনলোড করার পর আপনি ফেসবুক আইডি নতুন করে খুলবেন এবং নতুন করে খুলবার পরে আপনি একটা কাজ করবেন, ফেসবুক আইডি খুলবার সময় আপনার আগের যেসব আইডিগুলো আপনার নষ্ট হয়েছে সেই সব আইডিতে যদি যেসব ইমেল এবং ফোন নাম্বারগুলো ছিল ওই একই ফোন নাম্বার বা ইমেল এই নতুন আইডিতে ইউজ করবেন না। এই নতুন আইডিতে ইউজ করার জন্য আপনি চাইলে একটা নতুন মেইল খুলতে পারেন বা আপনি একটা নতুন সিম নাম্বার ইউজ করবেন। তাহলে আশা রাখা যায় আপনার ফেসবুক আইডি কখনোই ডিসেবল হবে না, ঠিক আছে। সো আজকের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার যদি কিনা কোনো ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের একটা করে ভিডিও মেক করার এবং সবার সাথে থাকার। সো ধন্যবাদ সবাইকে, বাই বাই।